আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে আমরা অনুপাতের 9.1 এর যে অঙ্কগুলো করাচ্ছি তার যে 25 নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে এই পর্বে আমরা সেই অঙ্কটা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/x হলে আমাকে বের করতে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। তো আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এখন দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি আমরা সূত্র নেই তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু এখানে আমরা লিখতে পারি কোসেক থিটা মাইনাস এখানে লিখতে পারি আমরা কট থিটা ইকুয়াল টু এই হচ্ছে 1। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b এইভাবে লিখেছি। এখন আমাদের বের করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। তাহলে আমরা এটা রাখা দিব, এখানে হচ্ছে কোসেক থিটা তারপর হচ্ছে প্লাস এই হচ্ছে আমাদের কট থিটা যেমন আছে তেমন থাকবে, এই হচ্ছে ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা। দেখো কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া আছে আমাদের 1/x, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব 1/x ইকুয়াল টু এই হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, দেখো এই যে 1/x এই পাশে ভগ্নাংশটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে ওইটা ওই পাশে গিয়ে উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এখানে দেখো 1 আগে ছিল, এখানে গুণ লিখবো, এখানে হচ্ছে x চলে যাবে উপরে, নিচে আসবে 1। তো এগুলো 1 দেখার দরকার নাই, তাহলে 1 আর x গুণ করলে কত হবে x। তাহলে আমরা পাইলাম কোসেক থিটা প্লাস কট থিটার মান হচ্ছে কত x। এই হচ্ছে আমাদের তোমার ক নাম্বার অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব আমাদের যে খ নাম্বার প্রশ্নটা আছে, আমাদের খ নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো আমাদের যে খ নাম্বার প্রশ্নটা ছিল, খ নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখাও যে sec থিটা ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের sec থিটার মান, এটা দেখাইতে হবে। তো দেখো আমরা ক থেকে কি তোমার ক থেকে পেয়েছি, ক থেকে পাই আমরা ক থেকে পাই কোসেক থিটা প্লাস এটা হচ্ছে কট থিটা ইকুয়াল টু x, এটা আমরা পেয়েছি ক নাম্বার থেকে। এখন এখানে দেখো আমরা কোসেক থিটার সূত্র লিখতে পারি। কোসেক থিটার সূত্র হচ্ছে 1 sin থিটা, কোসেক থিটা 1 sin থিটা, এই হচ্ছে প্লাস কট থিটার সূত্র হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই এখানে হচ্ছে আমাদের sin থিটা ইকুয়াল টু এই হচ্ছে আমাদের x। এই দুইটাকে এখন লসাগু করব। দেখো sin থিটা আর sin থিটা এই দুটো লসাগু হচ্ছে আমাদের sin থিটা। এটাতে এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে এখানে হবে 1, এই হচ্ছে প্লাস sin থিটা দ্বারা sin থিটা ভাগ করলে 1, 1 এর সাথে cos থিটা গুণ করলে এখানে হবে আমাদের cos থিটা ইকুয়াল টু এই হচ্ছে আমাদের x। এখন আমরা উভয় পক্ষে কি করে দিব, বর্গ করে দিব। এখানেও বর্গ, এখানেও আমরা কি করলাম উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে খেয়াল করো, এখন এখানে আমাদের আছে কি 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, 2ab প্লাস b স্কয়ার। b হচ্ছে কি cos থিটা, তাহলে আমরা এখানে লিখলাম cos থিটা s স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে নিয়েছি। আর sin থিটার উপরে যদি স্কয়ার করা হয় তাহলে এখানে হবে আমাদের sin স্কয়ার এই হচ্ছে থিটা ইকুয়াল টু এখানে হচ্ছে x স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে দেখো তাইলে আমাদের এখানে টার্মটা কি দাঁড়ায়, এখানে হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, এখানে হচ্ছে 1 এর উপর যদি স্কয়ার করি তাহলে 1 ই হয়, এই হচ্ছে প্লাস 2 একে 2, এই হচ্ছে 2 cos থিটা, এই হচ্ছে প্লাস এখানে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে x স্কয়ার। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে দেখো আমরা এখানে যোজন বিয়োজন করব। তো দেখো আমরা যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন হচ্ছে দেখো প্রথমে হচ্ছে যোজন করব, উপরেরটা যা আছে তাই থাকবে 1 প্লাস 2 cos থিটা, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা, আর এই হচ্ছে প্লাস এখানে হচ্ছে আমাদের sin স্কয়ার এই হচ্ছে থিটা। এখানে আমরা এখন বিয়োজন করি। বিয়োজন করলে আগে কি করতে হবে, এই যে উপরে যে লবটা আছে এই লবটা আগে লিখতে হবে। তাহলে হচ্ছে 1 প্লাস 2 cos থিটা, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা, আর এই sin স্কয়ারটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু এই পাশে আমরা যোজন বিয়োজন করব। দেখো x স্কয়ারের নিচে একটা 1 আছে, তাহলে যোজনের বেলায় কি হবে x স্কয়ার এই হচ্ছে প্লাস 1, আর নিচে হবে কি x স্কয়ার এই হচ্ছে মাইনাস এই হচ্ছে 1, x স্কয়ার মাইনাস 1।
তো এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন দেখো এই যে এখানে sin স্কয়ার আছে আর এখানে আছে প্লাস cos স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা দেখো এই যে 1, এই 1 আগেই ছিল, এই 1 আগেই ছিল, এই 1 এর জায়গায় লিখলাম 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার এই দুইটার পরিবর্তে লেখা যায় 1, এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 1, আর এখানে আছে 2 cos থিটা, এই হচ্ছে প্লাস 2, এই হচ্ছে cos থিটা, 2 cos থিটা ইকুয়াল টু, এখন আমরা নিচে চলে যাব। এখন এটার নিচে কি লিখতে পারি? তো দেখো এই হচ্ছে 1, এই হচ্ছে 1 প্লাস 2 cos থিটা, 2 cos থিটা, তারপর এটা হচ্ছে কত, এই লিখলাম প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো এখানে আছে মাইনাস sin স্কয়ার থিটা, এই মাইনাসের জায়গায় আমরা মাইনাস লিখলাম, sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এই পাশে আমাদের ছিল x স্কয়ার প্লাস 1, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা পরের লাইনে চলে যাব। দেখো এক আর এক যোগ করলে এখানে হবে আমাদের 2, এই হচ্ছে প্লাস 2 cos থিটা, 2 cos থিটা, এখানে হচ্ছে 1 প্লাস 2 cos থিটা, তারপর হচ্ছে প্লাস, এই হচ্ছে cos স্কয়ার থিটা আমাদের আছে, cos স্কয়ার থিটা। এখন দেখো মাইনাস সাইন দ্বারা এই দুইটাকে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে আমাদের cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। এই দেখো প্লাস 1 এর সাথে মাইনাস 1 কাটা যায়, তাহলে এখানে আমাদের থাকবে কি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, আর এখান থেকে দেখো আমাদের 2 cos থিটা আছে, আর এই cos স্কয়ার তাহলে এখানে একটু লিখি 2 cos থিটা, আর এখানে হচ্ছে প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। দেখো জাস্ট এখানে যোগ বিয়োগ করেছি, এখানে cos স্কয়ার থিটা, এখানেও হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা, আর এই 2 cos থিটা যেমন ছিল তেমন। দেখো আমরা এখন এখান থেকে কি করতে পারি, 2 cos থিটা কমন নিতে পারি, 2 cos থিটা কি করলাম আমরা কমন নিলাম, 2 cos থিটা যদি কমন নেই উভয় এই দুইটা থেকে, তাহলে এখানে থাকবে আমাদের 1, এই হচ্ছে প্লাস 2 cos স্কয়ার থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে এখানে থাকবে শুধুমাত্র আমাদের cos থিটা, তার আর উপরে আছে 2 * 1 প্লাস cos থিটা। তাহলে দেখে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কাটা যায়, এই 2 এর সাথে 2 কাটা যায়, তাহলে এখানে আছে আমাদের x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এখন দেখো কাটাকাটি করার পরে এখানে উপরে আছে 1, নিচে আছে আমাদের শুধুমাত্র cos থিটা ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো 1/cos থিটা, 1/cos থিটা এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে sec থিটার সূত্র, তাহলে 1/cos থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি sec থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। দেখো আমাদের এইটাই প্রমাণ করতে বলছে, দেখাও যে sec থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের তোমার 25 এর খ নাম্বার যে অঙ্কটা ছিল, এই হচ্ছে খ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের খ প্রমাণিত। এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের যে গ নাম্বার প্রশ্নটা আছে, গ নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো এখানে আমাদেরকে দেখাইতে বলছে যে প্রমাণ করো, এখানে হচ্ছে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা, sec থিটা ইনটু cosec থিটা, এটাকে আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো আমরা খ থেকে পেয়েছি কি, দেখো আমরা খ থেকে কি পাইছি আমরা সেটা একটু দেখি, যে খ থেকে পাই আমরা খ থেকে পাইছি sec থিটার মানটা পেয়েছি, sec থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের sec থিটার মান, হচ্ছে আমরা এটা খ থেকে পেয়েছি। এখন দেখো sec থিটা সমান কি ছিল, sec থিটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। sec থিটার সূত্র হচ্ছে কি আমাদের তোমার অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এখানে একটা ছবি এঁকে নেই, এটা যদি ধরো একটা ত্রিভুজ হয় এবং এটা যদি থিটা হয়, খেয়াল করো,
তাহলে এই sec থিটা অনুসারে এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজের মান হচ্ছে আমাদের কত x স্কয়ার প্লাস 1, আর এই যে ভূমি, ভূমির মান হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 1। আমরা এখান থেকে কাজ করব কি এই লম্বর মানটা বের করে নিব। তাহলে খেয়াল করো, অর্থাৎ লম্ব সমান কি হবে, লম্ব সমান হচ্ছে আমরা জানি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস 1, তো এই হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এই হচ্ছে হোল স্কয়ার। তাহলে এই পর্যন্ত গেল। তো এখন দেখো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে 4ab, 4ab, এই হচ্ছে 4ab সূত্র। তাহলে এটা আমি ডাইরেক্ট 4ab সূত্রে নিয়ে নিলাম। এখন দেখো এই 4 এর রুট করলে এখানে হবে 2, স্কয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে এখানে থাকবে কি x, তাহলে 2x। তাহলে আমরা দেখো লম্বর মানটা পেয়ে গেলাম, লম্বর মানটা আমরা পাইলাম কত 2x, এই হচ্ছে আমাদের লম্বর মান। তাই এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, দেখো লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইডে কি ছিল tan থিটা প্লাস cot থিটা, তাহলে এই লিখলাম আমরা tan থিটা, তারপর হচ্ছে প্লাস এই হচ্ছে আমাদের cot থিটা, ধরো এটাকে আমরা থিটা ধরছিলাম। তাহলে এখন tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে আমরা লিখব 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস cot থিটা, cot থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব, মানে tan এর উল্টাটা হচ্ছে আমাদের cot, তাহলে এখানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে আমাদের 2x। এই পর্যন্ত আমাদের লেখা শেষ। এখন জাস্ট আমরা কি করব, এখানে আমরা এই দুইটাকে যোগ করব। তাহলে যোগ করতে হলে সবার আগে কি করতে হবে, এই দুইটা লসাগু করতে হবে। এই দুইটা লসাগু হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এখানে হচ্ছে 2x, এই দুইটা চেহারার সাথে যেহেতু মিল নাই, আমাদের লসাগুর বেলায় দুইটাই চলে আসবে, 2x x স্কয়ার মাইনাস 1। আর এখন দেখো x স্কয়ার মাইনাস 1 এর সাথে x স্কয়ার মাইনাস 1 কাটা যায়, এখানে থাকবে 2x, 2x এর সাথে যদি 2x গুণ করি তাহলে হবে এখানে 4x স্কয়ার, এই হচ্ছে প্লাস 2x এর সাথে 2x কাটা যায়, থাকে x স্কয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 সমান কি হবে x স্কয়ার মাইনাস 1, এই হচ্ছে হোল স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখো এখানে কি আছে আমাদের, তোমার নিচে আছে 2x x স্কয়ার মাইনাস 1, উপরে আছে 4x স্কয়ার, এই লিখলাম আমরা 4x স্কয়ার। এখন এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে নিব, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে সূত্র হচ্ছে কি a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, a হচ্ছে আমাদের x স্কয়ার, এ হচ্ছে স্কয়ার, এ হচ্ছে মাইনাস সূত্রের 2 এই হচ্ছে a ইনটু তোমার b হচ্ছে কত, b হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে 2ab প্লাস b হচ্ছে 1, এই হচ্ছে 1 স্কয়ার। দেখো আমরা জাস্ট এইটাকে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে নিয়েছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন দেখো নিচে যা আছে 2x x স্কয়ার মাইনাস 1, আর উপরে হচ্ছে আমাদের 4x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস x স্কয়ারের উপরে স্কয়ার করলে হবে এখানে x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস 2x স্কয়ার, এটাকে যদি গুণ করি আর এখানে হচ্ছে প্লাস 1, তাহলে এখানে আমাদের হয় 2x x স্কয়ার মাইনাস 1, এখানে যদি সাজায় লিখি x4 হচ্ছে আগে, 4টা x স্কয়ার থেকে 2টা x স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে প্লাস এর 2টা x স্কয়ার, আর এই হচ্ছে প্লাস 1। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু কাজ কিন্তু শেষ। এবার আমরা চলে যাব আমাদের যে রাইট হ্যান্ড সাইডে চলে যাব। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের sec থিটা cosec থিটা, তাহলে এই লিখলাম আমরা sec থিটা cosec থিটা, sec থিটা cosec থিটা। এখন খেয়াল করো sec থিটা সমান কি, sec থিটা হচ্ছে কার উল্টা বলতে পারি আমরা, sec থিটা হচ্ছে আমাদের তোমার cos থিটার উল্টা, cos থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই লিখলাম আমরা x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, এ হচ্ছে ইনটু cosec থিটা, এইটা হচ্ছে আমাদের sin থিটার উল্টা, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে cosec থিটা হবে কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে কি আমাদের x স্কয়ার প্লাস 1 আর লম্ব হচ্ছে আমাদের এখানে 2x। এখন আমরা যদি গুণ করি এই 2x এর সাথে এটা যদি গুণ করি তাহলে এখানে হবে 2x x স্কয়ার মাইনাস 1, আর দেখো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1, তাহলে গুণ করলে কি হবে x স্কয়ার প্লাস 1, এ হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখন নিচে যা আছে আমরা তাই রেখে দিলাম 2x x স্কয়ার মাইনাস 1। এখন a প্লাস b হোল স্কয়ারের যদি সূত্রে নেই তাহলে এখানে হবে a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2
a ইন্টু বি, 2ab প্লাস বি হচ্ছে 1, এ হচ্ছে 1 স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার করলে হবে এখানে x টু দি পাওয়ার 4, এ হচ্ছে প্লাস 2, 2 একে 2 এক্স স্কোয়ার, এ হচ্ছে প্লাস, এ হচ্ছে 1। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে মান বের হয়েছিল x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানেও দেখো আমাদের সেম মান বের হয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলেছি, ঠিক আছে? তাহলে অতএব আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের প্রমাণিত প্রুফড, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। জাস্ট কি করেছি দেখো, আমরা তোমার খ নাম্বার অঙ্কটায় পেয়েছি যে sec থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা sec থিটা সমান জানি কি, যে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা এখান থেকে লম্বর মানটা বের করে নিব। তাহলে লম্ব সমান আমরা কি জানি, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখন এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটাকে আমরা 4ab সূত্রে নিতে পারি, 4 এইটা a এইটা b। তাহলে 4ab সূত্রে নিলাম, তাহলে 2 এর উপর রুট করলে হয় 2, x এর স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকে x। তাহলে আমাদের লম্বর মান বের হলো কত, 2x। তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজের মান পেয়ে গিয়েছি। এবার আমরা একবার লেফট হ্যান্ড সাইড ধরছি, একবার রাইট হ্যান্ড সাইড ধরে আমরা কি করেছি, অঙ্কটা করেছি। লেফট হ্যান্ড সাইডের জায়গায় লেফট হ্যান্ড সাইড, tan থিটা সমান কি আমরা জানি, tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এই লম্ব বাই ভূমি। cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। তারপর ক্যালকুলেশন করে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বের করেছি। এরপর দেখো রাইট হ্যান্ড সাইড আছে sec থিটা ইনটু cosec থিটা। sec থিটার জায়গায় sec থিটার মান, sec থিটা হচ্ছে আমাদের কি অতিভুজ বাই ভূমি, আর cosec থিটা হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব গুণ করেছি। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি হয়েছে, সমান হয়েছে। আশা করি তোমাদের এই 9.1 এর যে টোটাল যতগুলো অঙ্ক ছিল সেই সবগুলোই আমরা ধারাবাহিকভাবে করতে তোমার সফল হয়েছি। যদি তোমাদের অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।